হাই স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ালিস ক্লাসরুম। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি ক্লাস 11-এর ইউনিট 3 আবহাওয়া এবং জলবায়ুর চ্যাপ্টারটার ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো তোমাদেরকে পরীক্ষায় পড়তে হবে। ঠিক আছে, 5 মার্কসের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো ব্রড কোয়েশ্চেন আছে, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করছি। তো চলো দেখে নেওয়া যাক যে কী কী প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারটা থেকে পড়তে হবে। তো সবার প্রথমে এই চ্যাপ্টারটা থেকে যে প্রশ্নটা পড়তে হবে সেটা হলো সূর্যরশ্মির তাপীয় ফল নিয়ন্ত্রণকারী বিষয়গুলি কি কি এবং তা ব্যাখ্যা করো। দ্বিতীয় কোশ্চেন হলো পৃথিবীর তাপ বাজেটের হিসাবটি চিত্রসহ ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন হলো পৃথিবীর উত্তাপের সমতা কিভাবে বজায় থাকে তা ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন হলো অক্ষাংশের ভিত্তিতে পৃথিবীর উষ্ণতার বন্টন সম্পর্কে টিকা লেখো। পঞ্চম প্রশ্ন হলো ল্যাপস রেট বা স্বাভাবিক উষ্ণতা হ্রাসের হারের নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। 6 নম্বর প্রশ্ন হলো বায়ুমণ্ডলে উষ্ণতার বন্টনের তারতম্যের নিয়ন্ত্রকগুলির বিবরণ দাও। সপ্তম প্রশ্ন হলো উষ্ণতার বৈপরীত্য কত প্রকার ও কী কী, ইহা কী কারণে ঘটে তা ব্যাখ্যা করো। তারপরের প্রশ্ন হলো বায়ু প্রবাহের নিয়ন্ত্রক সমূহের বিবরণ দাও। নেক্সট কোশ্চেন ত্রিকোষ তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। জেট বাতাসের জীবনচক্র চিত্রসহ ব্যাখ্যা করো। নিয়ত বায়ু প্রবাহকে কটি ভাগে ভাগ করা যায় ও কী কী, এর বৈশিষ্ট্য লেখো। তো এই চ্যাপ্টার থেকে 5 মার্কসের জন্য তোমরা এই প্রশ্ন কটা রেডি করবে, এবং একটা জিনিস জেনে রাখবে যে 5 মার্কসের প্রশ্ন এলে অনেক সময় বৈশিষ্ট্য, তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ম্যাম কটা বৈশিষ্ট্য লিখব। এবার দেখো, সবার হাতের স্পিড তো সমান নয়। এবার সবসময় এটা মাথায় রাখবে যে পরীক্ষাতে সব প্রশ্ন উত্তরগুলো যাতে লিখে আসতে পারো। সেক্ষেত্রে তোমরা তোমাদের হাতের স্পিডটা কতটা আছে সেই অনুসারে তোমরা লিখবে। তবে একটা জিনিস মাথায় রাখবে যে 5 নম্বরের প্রশ্ন যদি হয় তাহলে 5টা পয়েন্ট অবশ্যই লেখার চেষ্টা করবে। মিনিমাম 5টা তো লিখতেই হবে, এর নিচে হলে কিন্তু হবে না। এবার কেউ যদি 7টা 8টা লিখতে পারো সেক্ষেত্রে ভালো হয়, কিন্তু 5টার কম কিন্তু লিখবে না। আর যদি প্রশ্নে উল্লেখ করাই থাকে যে 5টা বৈশিষ্ট্য লেখো বা 6টা বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে যেটুকু বলা আছে সেটুকু লিখবে। আর বাকিটা যেটা আমি বললাম, তোমরা তোমাদের স্পিড অনুসারে কিন্তু প্রশ্ন উত্তরগুলো লিখবে। আজকের ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য, এবং তোমাদের বন্ধুদের মধ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিও। আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টারের প্রশ্নগুলো নিয়ে সব ডিটেলসে আলোচনা করে দেবো, এবং 3 মার্কস 2 মার্কসের কী কী প্রশ্ন পড়তে হবে সেগুলো নিয়েও পরবর্তী ভিডিওতে কিন্তু আমি বলে দেবো, এবং তোমাদেরকে কতটা করে লিখতে হবে এবং কী কী ধরনের ডায়াগ্রাম ব্যবহার করতে হবে সেগুলো সম্পর্কেও আমি কিন্তু ডিটেলসে তোমাদের আলোচনা করে দেবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি।